তোর নামটা একটু বলে দে। আমার নামটা সান্দিয়া। তো হচ্ছে সান্দিয়া, ওর চুলটা অনেকটা বড়, তোমাকে দেখ কত বড় চুল বানিয়েছে। সত্যি কথা বলতে যত্ন না করলে না কোনো কিছু হয় না। এই দেখ, একটু একটু স্টাইল করে দে একটু। বাবা তোরা কোথা থেকে এসেছিস বল? আমরা এসেছি চুচুড়া, মানে ব্যান্ডেলে দুটো স্টেশন পড়ে। আরও একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমাদেরকে দিই আমার তরফ থেকে, সেটা হচ্ছে এখনও যদি নিজের কাছের মানুষদের থেকে দূরত্ব বজায় রেখেছো, তাদের সঙ্গে ঠিকঠাক টাইম স্পেন্ড করো না, ঠিক আছে, তাদেরকে আমি স্পেশালি মানে এই কথাটা বলতে চাই যে এখনই সময়, ঠিক আছে, নিজের কাছের মানুষদের সঙ্গে একটুখানি ভালোভাবে সময় পার করে নাও, যত খুশি মেমোরি তৈরি করে নাও, কারণ এই সময় কোনো দিন ফিরে আসবে না, ঠিক আছে। তো এটাই, আর সময় বেশিক্ষণের জন্য স্থায়ীও না, তো এটাই, আর কিছু বলার নেই। আর বাদ বাকি তোমরা বুঝতেই পারো। চলো টাটা। বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। রাজামশাই গেছে না 3000 করে এখন আসছে, এখন কি আর ভিডিও দেওয়ার সময়, এখন খালি দোকানে যাবো আর কাছে। আগে বিছানাটা তুলেছি সুন্দর করে, কালকে সব কেচে কুচে দিয়েছিলাম, তো সুন্দর করে বিছানাটা তুলে নিয়েছি, কারণ যদি লোকজন বাড়িতে আসে বুঝতেই পারছো। আর ঘরটা মাই লেপে দিয়েছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আজকে হচ্ছে গিয়ে বুধবার, এখন প্রায় 9:30 বাজতে গেল, ঠিক আছে। ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই 8টা নাগাদ। ঘুম থেকে তো উঠে পড়েছিলাম, কিন্তু বিছানা ছাড়তে পারিনি, ঠিক আছে। তো এখন একটু ফ্রেশ হয়ে তোমার সঙ্গে ভিডিওটা শুরু করলাম। মেন কথা বলি, কালকে একটুখানি কী বলতো, একটু মানে এই ঠান্ডা গরমটা হট করে লেগে গেছে। কালকে একটু রোদ দিচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, তার মধ্যেই দুপুরে রোদ্রের মধ্যে হঠাৎ করে এইসব কাছাকাছি করেছিলাম, একটু পরিষ্কার করেছিলাম, ডাস্ট অ্যালার্জিতে এমনিতে প্রবলেম হয়। তো ওই সব কিছু মিলেমিশে একেবারে আমার মানে হালকা জ্বর চলে এসছে, ঠিক আছে। যার জন্য সকাল থেকে এখনও বিছানাটা ছাড়তে পারিনি, ভিডিও এখনও আপলোড করতে পারিনি, তো একটু পরে আপলোড করে দেবো, ঠিক আছে। তো আমি জানি দেরি হয়ে গেলো ভিডিওটা আপলোড করতে, আর কী করবো, অনেক সময় শরীর পরিস্থিতি কিছু সাথ দেয় না। আর সবথেকে বড়ো কথা কি জানো, এই দেখো, বুঝছো, আমি হয়তো এই দুদিন আমার ভিডিওতে আমার এই হাতটা দেখাচ্ছি, এই জায়গাটায়, এই লাস্টের দুটো আঙুলের যে শিরাটা আছে এইটাতে টান লেগেছে, দেখছো, টান লেগেছে, এত ব্যথা করছে মানে অসম্ভব। কালকে পর্যন্ত এত ব্যথা ছিল না, কালকে কাছাকাছি করার পরে হয়তো আরেকটু বেশি হয়ে গেছে, তো আজকে একটু বেশি যন্ত্রণা করছে হাতে। তো যাই হোক, মনে হচ্ছে হালকা জ্বরটা আসতে পারে, চোখ মুখ একদম বন্ধ হয়ে আসছে। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, একটু জল খেয়ে নিলাম। চলো আজকের ব্লগটা শুরু করা যাক, ঠিক আছে। আর শুধু আমিও না, আরও একজন কেবল ঘুমের থেকে উঠলো, চুল কেটেছে, দেখো, দেখা একটু ভালো করে দেখা, কি বিচ্ছিরি করে চুল কেটেছে, তার বলার মতন না। দেখা একটু চুলটা দেখা, চুলটা কি করে কেটেছে, পিছনে ঘর, হাত সরা, দেখো জঘন্য করে চুল কেটেছে, ঠিক আছে। তো যাই হোক, সকালে উঠে তো বেশি কিছু কাজ করতে পারিনি আজকে, যেটুকু করেছি সেটুকু দেখাচ্ছি, চলো। আর হ্যাঁ, আজকে এই যে আমাদের নিমন্ত্রণ আছে, যে দাদু মারা গেছিলো, তার আজকে আশমুক্তির কাজ আছে, তো সেই নিমন্ত্রণও আছে। মা ও তখন চলে গেছে, যাই হোক চলো দেখি। উঠেই আগে বিছানাটা তুলেছি সুন্দর করে, কালকে সব কেচে কুচে দিয়েছিলাম, তো সুন্দর করে বিছানাটা তুলে নিয়েছি, কারণ যদি লোকজন বাড়িতে আসে বুঝতেই পারছো। আর ঘরটা মাই লেপে দিয়েছে, ঠিক আছে, আর আমার ঘরের বিছানাও তোলা হয়ে গেছে। তো যাই হোক চলো, এই হচ্ছে আমাদের ছোট্ট ভাঙাচোরা ঘর, ঠিক আছে, যেখানে আমরা থাকি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখো বাইরে অসম্ভব রোদ, বুঝছো, সেই রোদ দিয়েছে বাইরে, এই রোদেই তো ঠান্ডা গরম লাগার মতন পরিস্থিতি, দেখো আরও বাড়ছে। তবে আজকে কোনো কিছু কাছাকাছি করবো না, কারণ আমার শরীর একেতেই পারছে না। চলো কালকে ছোট্ট একটা ব্লগ শ্যুট করেছিলাম, তো সেটা আপলোড করি আর কি, তারপরে তোমার সঙ্গে দেখা করছি। চল, 1 hour later. কি বলছি, প্রথম যখন হালকা হালকা ব্যথা হচ্ছিলো হাতে, তখন আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন একটুখানি বেশি প্রবলেম হচ্ছে, এই সাইডটা পুরো ফুলে গেছে। হঠাৎ করে যে আবার কোন বিপদ আসলো আমার কাঁধে, তা আমি বুঝতে পারছি না। কাল অবধি আমার এতটা প্রবলেম হচ্ছিল না, কিন্তু রাইট নাও এখন পুরো যন্ত্রণা করছে হাতে। 5 minutes later. তো গাইস ফাইনালি চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছি এখানে রান্না হচ্ছে টক ডাল, মানে আমড়া দিয়ে ডাল রান্না হচ্ছে, ঠিক আছে। তো এদিকে মা মোটামুটি প্রায় রান্নাবাড়া প্রায় শেষের দিকেই চলে এসছে,
আর আমি রান্নাঘরে চলে আসলাম, যদিও আমরা দুপুরবেলায় যাব সেখানে নিমন্ত্রণ বাড়িতে, সেই জন্য। আর বাবা তো খেতে আসবে, তো সকালে তো খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য আমরা বাড়িতে রান্নাবান্না সব কিছু হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ডাল প্রায় মানে রেডি, এবার এটাকে নামাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা লেবু ছিল, ওই লেবুটা কেটেছি। কেমন অ্যাকচুয়ালি তোমাকে আমি প্রথমেই বলেছি এই লেবুটা আমার খুব একটা ভালো লাগে না, ঠিক আছে, জাস্ট অ্যাভারেজ। কিন্তু আমার মৌসুমি লেবু না, মানে যেটা কমলা লেবু হয়, ওই লেবুটা আমার খুব মানে ভালো লাগে। দুটো সিজন ছাড়া পাওয়া যায় না, বাট ঠিক আছে চলো। তো চলো এটা দিয়েই সকালে কিছু খাওয়া দাওয়া করা যাক। অ্যাকচুয়ালি সকালে বাসি পেটে কেউ ফল খায় না, বাট আমি জল খেয়ে নিয়েছিলাম আগে, ঠিক আছে, আর মা এটা দিল তাই খেয়ে নিই। চলো তারপর আবার আসছি। হচ্ছে একটু আগে দেখতে পারলে আমরা দিয়ে টক ডাল ভাত হয়ে গেছে, তার আগে এখানে আলু ভাজা, এখানে বেগুন ভাজা, ঠিক আছে। তো এগুলো এখন রান্না হচ্ছে একটু সকালে আমাদের খাবার দাবারের জন্য নিচে। আর বহুদিন ধরে তোমরা বলছিলে যে আমার মা কোথায়, আমার মাকে দেখতে পাচ্ছ না। যদি আমার মাকে আমি সেভাবে দেখাই না, ব্লগে আসতে চাই না, আমি কী বলবো বলো, ঠিক আছে। ওই আর কি, তারা সময় একটুখানি দেখাচ্ছে। এই যে রান্না করতে, এই দেখো হাত, আচ্ছা। কেউ যদি ক্যামেরায় না আসতে চায় আমি আর কী বলবো। তো হয়ে গেছে বেগুন ভাজা, এই যে ছোট্ট একটা বেগুন ছিল, ওই বেগুনটাই আর কি ভাজা করা হলো, মানে নষ্ট হয়ে যাবে। এবার আলুটা ভাজা হচ্ছে। আর এই যে আমার মা, তোমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছ না, এই আগে দেখে নাও, গরমে ঘেমিয়ে তুমি অস্থির হয়ে যাচ্ছে। যদি বলবা কি আলু ভাজছি। 5 minutes later. হ্যালো গাইস, তো গুড আফটারনুন। এখন বাজে প্রায় 1টা। এখন রাইট নাও শুয়ে আছি, একদম মানে শরীরটা ভালো নেই, ঠিক আছে, মানে আমি মানে জ্বর আসার আগের মুহূর্ত আর কি, ঠিক আছে। এখন রাইট নাও শুয়ে আছি, একটু ভালো লাগছে না। আর মা তো বাড়িতে নেই, গেছে ওই বাড়িতে। স্নান দান করে 2টোর সময় আমাদেরকে যেতে বলেছে, আর তো স্কুলে গেছে, আমি বাড়িতে আছি, বাবা কাজে গেছে, ঠিক আছে। করছে না, এখন যাই, কিন্তু যেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো চলো একটু স্নান করে আসি, দেখি শরীরটা একটু ফ্রেশ হয় নাকি, ঠিক আছে চলো। তাও ভাগ্যটা ভালো যে মাথা যন্ত্রণা করছে না, চোখের অবস্থা থেকে তো বুঝতেই পারছো। চলো স্নান করে আসি। 5 hours later. তো এখন বাজে প্রায় 3টা, মানে 2:51 মতন বাজে, ঠিক আছে। তো কেবল স্নান করে আসলাম, মাথা পুরো ভেজা। আর ভাগ্যিস আমি তখন স্নান করতে গেছিলাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বুঝছো, বাইরে মানে বৃষ্টি শুরু হয়েছে সাংঘাতিকভাবে, ঠিক আছে। আর মা তো বাড়িতে আসবে না, মা ওখানেই আছে, আমাদেরকে যেতে হবে, বাবাও চলে এসছে, ঠিক আছে। বাবাকে স্নান করে বসে আছে, আমার মাসিরা আসছে, তো মাসিদেরকে নিয়ে যাবে। আর আমি হয়তো ঠাম্মাদের সাথে যাবো, মানে ঠাম্মাদেরকে নিয়ে যাবো আর কি, ঠাম্মা কাকিরা আছে, দেখা যাক কত কী হয়। তো শরীরটা একদম ভালো লাগছে না। 3 hours later. আমরা গেছিলাম খেতে, খাওয়া দাওয়া সেরে এইমাত্র আসলাম, বাকিটা তোমার একটু ব্লগে দেখালাম না। আমার মাসিরা এসছে, সবাই আসুক, সবাইকে একবারে দেখাবো, ঠিক আছে। আর যে হিরোইন আছে আমার সাথে, এই যে, হাই গাইস, তো তোর নামটা একটু বলে দে। আমার নামটা সন্ধিয়া। তো হচ্ছে সান্ধ্যা, ওর চুলটা অনেকটা বড়, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত বড় চুল বানিয়েছে, সত্যি কথা যত্ন না করলে না কোনো কিছু হয় না। এই দেখো, একটু একটু স্টাইল করে দে একটু। আমি বাবা, থেকে যত্ন করি, এটা সত্যি কথা। তাও বড় হয়েছিল কেটে দিয়েছি। তোরা কোথা থেকে এসেছিস বল? আমরা এসেছি চুচুড়া, মানে ব্যান্ডেলে 2টো স্টেশন পরে। তো অনেক দূর থেকে এসেছি। তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, এসে দেখতে পাচ্ছ আমার ছাদে বসে আছি, এখানে আমি একা না, এখানে সান্ধিয়া আছে আর অনেকেই আছে, আমরা বসে রয়েছি, এবং হাওয়া খাচ্ছিলাম গাইস। আর আমরা তো এখানে একভাবে বসে আছি, মেঘ করেছে, তাও ঠিক আছে। তোমার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ সবাই, মানে এখানে আমার মাসি আছে, মাসিরা সবাই রয়েছে, আমার মা আছে, সবাই দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে আমার মা, তো দেখছো। তো অনেকে এখানে রয়েছে, সবাই এসছে এই বাড়িতে নিমন্ত্রণের জন্য, সবাইকে কাছ থেকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর
প্রচণ্ড গরমের জন্য সবাই বাইরে পাটি পেতে বসে রয়েছে দেখতে পাচ্ছ, যদিও আমাদের এই ঘরটা পুরো খালিই রয়েছে, এবার তারপরও 5 hours later. ইজ গুড ইভিনিং। এখন বাজে প্রায় 7টা, আর এই মাত্র ওরা সবাই চলে গেলো, মানে আমার মাসির মেয়েরা যারা এসেছিলো তারা সবাই চলে গেছে, আর অনেকে এসেছিলো তারাও চলে গেছে, কেউই থাকেনি, সবাইকে থাকতে বলা হয়েছিল বাট কেউ থাকলো না, ঠিক আছে, সবাই চলে গেছে। আর শুনতে তো পারলে যে আমার মাসিরা এসেছে সেই চুচুড়া থেকে, মানে ব্যান্ডেলের ওই সাইডে, ঠিক আছে, তো অনেকটা দূর, এখন এতটা জার্নি করে যেতে হবে, তো তার জন্য ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলো। আর বাদবাকি যদি বলো যে পুরো ব্লগটা আমি কেন দেখালাম না, আমি ওই বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু করেছি, বাট আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, ঠিক আছে, কিছু মানে কি বলবো, মানে মন থেকে চাইলো না, তাই জন্য আর ভিডিওটা শ্যুট করলাম না। তো যাই হোক, মোটামুটি আজকেও বৃষ্টি হয়েছে, তার মধ্যেও মোটামুটি লোকজন ভালোই হয়েছিল, আর ভালোই কাজটা মিটে গেল, এটাই সবথেকে বড় ব্যাপার। আমি তো বাড়ি চলে এসেছি, আমার মাও চলে এসেছে, তো এটাই। আর এই দেখো ওরা হয়তো ভুল করে ওদের হজমগুলো সব রেখে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এটাই। দেখো মানুষ যেতেও টাইম লাগে না, আর ভুলতেও হয়তো বেশি সময় লাগে না, ঠিক আছে, হয়তো আমরা আর কদিন পরে ভুলে যাবো জিনিসটা, হয়তো আমাদের আর ডেটটা মনে থাকবে না, কিন্তু বাড়ির লোকজনের মনে থাকবে। এটাই হচ্ছে গিয়ে মানে আপনজনদের সঙ্গে একটা পার্থক্য বলতে পারো, ঠিক আছে। তো যাই হোক গাইস, আমি আর ভিডিওটা বড় করছি না, বাদবাকি তোমরা তো বুঝেই নিয়েছো ব্লগটা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি জানি, আমি হয়তো আজকের ব্লগটা প্রপারভাবে শ্যুট করতে পারিনি, হ্যাঁ, কারণ আমি ইচ্ছা করেই করিনি, ঠিক আছে, অনেক স্কোপ ছিল, বাট আমি তারপরেও করিনি, কারণ কিছু কিছু সময় থাকে যেগুলো সব কিছু দেখানো পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে। আজকে একটু সবার সাথে একটু গল্প করেছি, কারণ সব জায়গায় গিয়ে তো ভিডিওই বানাই বলো, আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করলাম, তবে হ্যাঁ সামান্য কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পারলে একটু দেখে নিও, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো একটা লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা বেশিরভাগ মানুষ যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না বা ফলো করো না, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এই পেজটাকে ফলো করো না বা প্রোফাইলটাকে ফলো করে নাও, আরও বিভিন্ন মানে আমার ক্রিয়েট করা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই ইউটিউবের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, তখন সব ভালো থেকো, সাবধানে থেকো, চলো টাটা। আরও একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমাদেরকে দিই আমার তরফ থেকে, সেটা হচ্ছে এখনও যদি নিজের কাছের মানুষদের থেকে দূরত্ব বজায় রেখেছো, তাদের সঙ্গে ঠিকঠাক টাইম স্পেন্ড করো না, ঠিক আছে, তাদেরকে আমি স্পেশালি মানে এই কথাটা বলতে চাই যে এখনই সময়, ঠিক আছে, নিজের কাছের মানুষদের সঙ্গে একটুখানি ভালোভাবে সময় পার করে নাও, যত খুশি মেমোরি তৈরি করে নাও, কারণ এই সময় কোনো দিন ফিরে আসবে না, ঠিক আছে। তো এটাই, আর সময় বেশিক্ষণের জন্য স্থায়ীও না, তো এটাই, আর কিছু বলার নেই। আর বাদ বাকি তোমরা বুঝতেই পারো, চলো টাটা।